সারাদিন থাকিস কোথায়? তোর তো দেখাই যায় না। ভাই আমি একটু খেলাধুলা নিয়ে ব্যস্ত আছি তো, তুমি যাও তো যাও। ভাইয়া ভাইয়া দাঁড়াও, কি আপু না তোমার জন্য ওয়েট করতেছি, যাও যাও। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আনিকাকে কি বলা লাগে? ফোন দিলেই তো পারতে। বিয়ের কথা কিছু ভাবছো? আমি বাবাকে বলিনি। তুমি কি তোমার বাবাকে বলছো? না, আমি বাবাকে এই কথা বলতে পারবো না। বাবা কোনো বেকার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না। আরেকটা কথা বুঝলাম না, তুমি চাকরি নাও না কেন? ডাক্তারি পাস করে কেউ ঘরে থাকে এই প্রথম দেখলাম তোমাকে। তুমি যে কি ডাক্তার সেটা যদি তুমি জানতে তাহলে আর ফোন করতে না। এই কথা বলছো না? না, ভাবতেছি আমি চাকরি করব না, গ্রামে গ্রামে মানুষের সেবা করব। সে তো ভালো কথা, সেটাও কি করো? কাল থেকেই কাজে লেগে যাব। বাবারও সময় হয়ে গেছে, তাহলে আমি যাই। আবার কি হলো? আর একটু থাকো না। বাবা বলবে, তুমি থাকো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, কিছু একটা করতে হবে। কাল থেকে শুরু করব। কিছু একটা করতে হবে। কালাম, সবই তো বুঝলাম, তুমি ভ্যান চালাবে, কিন্তু আমার তো একটা লোক দরকার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যে মানুষগুলোকে বুঝাবে। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমার এক পরিচিত নোয়াখালীর ভাই আছে, ও মানুষকে খুব বুঝাতে পারে, ওরা আমি নিয়ে আসি স্যার। ও কি মানুষগুলোকে ভালোভাবে বুঝাইতে পারবে? হ্যাঁ স্যার, ও মানুষকে খুব বুঝাতে পারে। আপনি বসেন, আমি যাবো আর আসবো, নিয়ে আসবো। তাই স্যার। ভাই তুমি এখানে, তোমার সারা দুনিয়া খুঁজতে আছে, খুঁজে পেতেছি না, আর তুমি এনে বই রয়েছো। বই না থাকে কি করি আমরা কালাম, আর তো আর বই থাকে স্যার, আর কোনো কাম নেই। নিজের এলাকা সারি এই এলাকায় আইলাম, ভাবলাম যে তুই আর একটা কাজ কাম ঠিক করে দিবি না, তুইও তো আর কাজ কাম ঠিক করে দিবি। আর কি করি আমরা ভাই, দেখ দেখতে দেখতে আর বয়সটা কত হয়ে গেছে, কখনো একটা বিয়ে শাদী করতে পারলাম। আর তুই আর ছোটই, আল্লাহ দিলে তোর তিনকে ঘুরে খারা, আর আমি অনেক বিয়ে করতে পারবো। আমি চিন্তা ভাবনা করি আর কি কাম কাজ তো না। ভাই তুমি চিন্তা করো, তোমার জন্য একটা চাকরি ব্যবস্থা করছি। মানে চাকরি পেয়েছ? হ্যাঁ, তোমার একটা চাকরি ব্যবস্থা করছি। কোনে? লও, আমার ভাইয়ের লাগে, লও তোমার চাকরি ব্যবস্থা ভাই। তুই যে বাড়িতে কাজ করো, যে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমার বড় ভাই আছে ডাক্তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট। ও তাহলে তো এটা তো ভালো চাকরি রে। হ্যাঁ তাহলে তুই আল্লাহ ভালো চাকরি ঠিক কিছু। এবার যদি আমি কোনো রকম চাকরিটা করি ভাই, আমি যদি বিয়ে শাদী করতাম হারি। তুমি চিন্তা করো, তোমার এবার বিয়ে হইবই। চলো। আচ্ছা তাহলে চাকরি হাইছিস না? হ্যাঁ হ্যাঁ। ভালো হয়েছে তাইলে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, এটা কাকে নিয়ে যাচ্ছ? স্যার আমি আর কথাই বলছিলাম স্যার। ও কি পারবে? স্যার আই হেরাম আপনারা যেই কাম দিবেন আই হেই কামে করতে হইব। ওরে ভাই, এত সহজ না। পরের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসা এতটা সহজ না। এই কথা স্যার আগে কইবেন তো। আপনি জানেননি আমাদের গ্রামে এক মেম্বার আছিল, হেতে কিন্তু জানেন আপনি হেতের একটা ডিমা ক্ষতি করছেন, হেতে আপনার জরিমানা করতে একটা হাঁস তো আর জরিমানা করতো আপনি তো এটা সহজে হেতেরে দিতে রাজি হইতেন না। আই কিতাম জানেননি, আই বুঝাই হুমাই হেতেরে ওইটা একটা জরিমানা টেরা আদায় করতাম, করি আনি ওই মেম্বারের কাছে দিতাম। মেম্বারের কাছে দিলে হেতে কিন্তু হেতে আরে হাতে 10টা 20টা দিত, আই এটা দিয়ে চলতাম। আই এই কামড়ে বলা হারি স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, সবই বুঝলাম। তোর নাম কি? আর নাম আয়তালি নোয়াখালী। আচ্ছা ঠিক আছে, কালকে কালামের সাথে শার্ট পরে ইন করে সুন্দরভাবে গেট আপ সেট করে সুন্দরভাবে কালকে চলে আসুন। আপনি কোনো চিন্তা করিয়েন না স্যার, আই দেখবেন সকালবেলা পুরা ফিট ঠাট ওই আপনার কাছে চলে আই, বুঝছেন নি স্যার? স্যার আপনি চিন্তা করেন না, পারবো সে বুঝলেন। আসসালামু আলাইকুম। টেনশনই করি না, এখন খালি বিয়েটা করি আর বলতে আর কোনো চিন্তা নেই। স্যার চাকরি তো তোমার হইলো, ঠিক আছে। স্যার তো কইছে ভালো কাপড় করে দেবা, তোমার কি ভালো পেশাটা আছে নাকি? তুই তো এই আইতালের তুই চিনিস বুঝছো, তুই আইতালের মাথায় যে বুদ্ধি আছে তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। এটা আই দেখতাম কি ভরি যাওয়ার লাগবো, স্যারে যদি আরে দেখলে খুশি না হয়েছে তখন তুই আরে কইস, বুঝছি? তুই যাবি হ্যাঁ তো আই আই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা, তাহলে ভালো পেশা পেয়ে আইবা, ঠিক আছে। তুই যা, আই আইতেছি। হ্যাঁ আচ্ছা হাই ফাজিল বলা কোন এ হাসলি কে এদিকে হাসলি কে হাসলি কে একরে একরে হাসে হাই হাসছ কে বড় ফাজিল? দাদা আপনি বুড়া বয়সে এটা কি পড়ছেন? হাই ফাজিল বলা কোন কার? আমি চাচা না, আমি তো চাচা না। এই আমি তোর কোন বাপের ভাই রে? আমি তোর কোন বাপের ভাই? তুই আমার চাচা বলি মুখে কাটে দাঁড়িয়ে রেখেছি, চাচা হয়ে গেছি না? ফাজিল বলা কোন কার? ফাজিল আবার হাসে। হাই ফাজিল জুতার বাদ খেয়ে হয়েছে না, জুতার বাদ। দুনিয়ার হাসি পেট বেত তো ফুলান কাম নাই কাজ নাই খালি হাস শ্বাস হয়ে গেছে। এত বড় ফাঁসি ফাঁসি দিল হয়তো অফিসের সময় একটা নষ্ট করি। ভাই তুমি এটা কি পড়ছো? লাগতেছে সেই লাগছে। সারা দেখলে পছন্দ করবো। পছন্দ করবো রে স্যার, পছন্দ করবোই তোমারে। ওয়ালাইকুম আসসালাম। আর এটা তুমি কি পড়ছো? এরকম কিন্তু আমি কখনোই দেখিনি। স্যার আপনি খালি আরে প্রথম মাসের বেতনটা হাইতে দেন দেখেন, হাই আরো হ্যান্ড শার্ট কিনি আরো স্মার্ট হয়ে যায় স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কালাম, ওষুধপত্র সব ঠিক আছে? হ্যাঁ স্যার সব ঠিক আছে। তাহলে চলো আমরা এখন যাই। স্যার আসুন।
আপনার কি জটিল কঠিন রোগ 40 বছরের পেটে ব্যথা ব্যাগ করুন আনো ভ্যান গাড়ি ডাক্তারের কাছে চলে আইয়েন আপনাদের মধ্যে চলে আইছে আপনাদের ভ্যান গাড়ি ডাক্তার এই তুমি এটা কি বললা কিসের ভ্যান গাড়ি ডাক্তার তুমি এটা কি বলছো কে স্যার আমি ভুল কইছি কোনাই আমি শুনছি না গ্রামে থাকতে যাতে হিজিতে বইয়ে হিজির ডাক্তার যাতে সরাদিতে বইয়ে হাতে সরাদির ডাক্তার যাতে ভঙ্গুতে বইয়ে হাতে ভঙ্গুর ডাক্তার তা আন্নে ভ্যান গাড়িতে বইছেন এলাই তো কইছি আন্নে ভ্যান গাড়ির ড্রাইভার ভ্যান গাড়ির ড্রাইভার না স্যার ভ্যান গাড়ি ডাক্তার চলে আইয়েন কার কি সমস্যা কে কোন রোগে ভুগতেছেন আইজান আন্নেগর মধ্যে চলে আইছে আঙ্গর ভ্যান গাড়ি ডাক্তার সারে আন্নেগরে সব রোগ সুস্থ করে দিব কেন ডাক্তার দেখাই ওষুধ দেই ফার্মেসি আর আপনার কি কোনো সমস্যা নেই আমার বুকে ব্যথা হয়। বুকে ব্যথা ও হ্যাঁ তো বুকে ব্যথা একটা ডাক্তার দেখান ডাক্তার কো ও ডাক্তার দেন না এই যে ডাক্তার স্যার আইয়েন রুগী এসে রুগী এসে স্যার ডাক্তার কি সমস্যা হাতের একটু দেখেন নেই তো অসুস্থ স্যার ওই যে শুয়েন স্যার রেডি করছি ও চোখটা ধরো আরে বেটা আমার চোখ নাকি পানি ভরে দেই স্যার 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 এই তো হরি যায় মাথাটা কই যান আপনি সুস্থ হয়ে দেবেন বুঝলেন নি যান ভাই 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 টিয়া 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 হ্যাঁ টিয়া তো লাগবে তাহলে তো টিয়া লেগে আসছিল আমি কি সমস্যা ঠান্ডা জ্বর ঠান্ডা তার এত ঠান্ডা জ্বর আইন আইন রুগী কি আনলেন আছে ও ওর বুকে ব্যথা মাথা ব্যথা চোখে ঝাপসা দেখতে পড়তে পারে না ও। খেতে পারে না আচ্ছা আচ্ছা আমরা কোনো চিন্তা করি না দেখেন আমরা সারে চেষ্টা করে দিব যা ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে দিব স্যার আই গেছে আচ্ছা আজকের মতো তাহলে এটা করিস তো হ্যাঁ কালাম জি স্যার যা আছে এগুলা সব ফলো করা জি স্যার ঠিক আছে স্যার যান আনে যান স্যার আনে যান
তোমাকে এখানে নিয়ে এসেছি কি জন্য জানো? কি জন্য? তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে। কি সারপ্রাইজ? এই যে প্লটটা দেখছো না, এই প্লটটা আমার বাবা কিনছে। এটার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। ও, তারপরে কি আমাদের বিয়ে করে কি এখানে আমরা থাকবো নাকি? হ্যাঁ, আমরা থাকবো এখানে। চলো সামনে যে বসি এখানে। জানো, এখন তোমাকে নিয়ে আমার অনেক গর্ব। কেন? তুমি ডাক্তার, গ্রামে গ্রামে চিকিৎসা দিচ্ছ, এটা যে কত ভালো কাজ। তোমার বাবা কি আমাদের মেনে নেবে? 100% মেনে নিবি। এখন আর তোমার আমার বিয়ে ব্যাপারটা বাবাকে বলতে কোনো সমস্যা নেই। তুমি জানো না বাবা আমাকে কত ভালোবাসে। এখানে কি আর কিছুক্ষণ বসবা? না, চলো। চলো চলো। এখন কি করে আয় না কে? না, ভালো লাগতেছে না। কতক্ষণ একটু ভাই, তোমার জন্য কতক্ষণ দাঁড়া রয়েছি, তুমি এখন আসলা? মিষ্টি আনতে না দেরি হয়েছে বেটা। আরে বেটা তুই কি দেখো এই যে মিষ্টি লাগতো না, আবার মিষ্টি মাছ দেখা যায়। তো মিষ্টি লাগতো না, তুই হাগল নি কোনো কি কাজ কিনা, এটা বিয়ে শাদির কাম না। মাইয়া দেখতে যায় মিষ্টি লাগতো না, তুই হাগল নি কি দেখো কিটা। তো মিষ্টি তো লাগে। হ্যাঁ 2 কেজি আনছি। 2 কেজি তো লো যাই। কি চাচা, ওই দিন তো খুব জুতার বাহাদুরি দেখাইলা, এখন তো সব কথা ফাঁস হয়ে গেছে। হেই হাজির হলা, কি খবর হাসিছে? প্রমাণ দেয়া লাগবে কিন্তু। কয়টা লাগবো প্রমাণ তোমার? কয়টা লাগবো? ওই দিন তো বিয়া করতে গিয়া বিয়া ভাঙ্গা গেছে বয়স বেশি দেখা। এ ভাই এ তোর এই ঘরটা কেডা কইছে? কালাম কইছিস কোন? কালাম কইব কে? কালাম ছাড়া কি এই গ্রামে আর কোনো লোক নাই? আসলে কথা হয়েছে কি জানো, তোমার তো বেশি বয়স আর না বুঝলি। ওই ঘটনা আর বাড়ি নোয়াখালী না, ওই নদীর হারে তো আই তো ওই নদীতে গোসল দিতাম। এই নদীতে গোসল দিতে নদীতে তো লবণের হানি বুঝলি, ওই যে নুনের হানি, নুন 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 আছে না, এই নুনের হানি লাগি দাঁড়িয়ে চুলগুলো একটু সাদা হয়ে গেছে। আসলে কি আর বয়স বেশি না বুঝলি। শোনা ভাই তুমি এই কথাটা কি এরকম কইবা ভাই, তাইলে আর জীবন আর বিয়ে করতে আইতাম না বুঝলি। তুই এই কথাটা কি এরকম কইবা? তুই কোন দিকে যাবা? এদিকে নিয়ে আই তোর আগে কি? না 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 লাগবে না, আমি যাইতে পারবো। আই তোর আগে দিবা। শোনা ভাই কি আর রাস্তা আছে না?
মন খারাপ করে বসে আছো না? আমি ভাবতেছি চাকরি তো হাইলাম আর বিয়ে শাদির আমি একটু ভাবতেছি ভাই আমার এই বয়সে সময় আমার ভাই আমি তোমার চাকরি দিছি না, আমি তোমার বিয়ে ত্যাগ করে নিলাম, তোমার বিয়ে করার জন্য। বুঝছি রে ভাই তুই ছাড়া তো আর আমার কেউ নাই। আমি এটাই ভাবতেছি এখন আমারে কি কোনো মাইয়ারা পছন্দ করবো এই বয়সে, এইটাই ভাবতেছি ভাই বিয়ার কথাটা। তুই তো আমার ভাই চাকরি দিছস, তুই তো আর বিয়া করাবি না। আমি এইটাই চিন্তা করতেছি যে তুই কি কোনো মাইয়ারা রাজি করতে পারবি আনলে গিয়া, এইটাই চিন্তা করতেছি। ভাই তোমার আমি চাকরি দিছি না, বিয়েও আমি তোমার করে দিব। ভাই মাইয়া যদি না পাই, মহিলা মানুষ তো আছে নাকি? ভাই আচ্ছা লাগবে নাকি? আমার নিয়ে ভাবতেছস তাই না? আমারে যৌতুকের লোভ দেখালি কে রে? আমি তোরে কোন সময় কইছি যে আর যৌতুক লাগবো? হ্যাঁ শোন, তোরে আমি কয়েকটা কথা কই দিই, মনে রাখিস। এ আয়তালি কোনোদিন শ্বশুর বাড়িতে যৌতুক নিত না, কথাটা মনে রাখিস, বুঝছস? বারে তোমার আবার যৌতুক কথা কখন করলাম আমি? আরে কস নাই বাদও তো ধুস নাই। হ্যাঁ আরে কইলি না যে বাস চাওয়া লাগবো নাকি? আই বুঝি না না হন, আই সব বুঝি। এই যে শ্বশুর বাড়ি থেকে বিয়ে করিয়া বউ ছাড়া অন্য যা নিবি সব যৌতুকের মধ্যে পড়বো, কথাটা বুঝতি, কথাটা খেয়াল করে নিস। এই আয়তালি কোনোদিন যদি বিয়ে নাও করে তাও শ্বশুর বাড়িতে যৌতুক নিত না, কথাটা মনে রাখিস তুই। সেটি ভুল হয়ে গেছে। স্যারে চলো, তিনি স্যারে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলো, জানলে আবার রাগ করবো স্যারে। ভালো করে দিব আমগর ভ্যান গাড়ি ডাক্তার, আন্নগর ভ্যান গাড়ি ডাক্তার আন্নার মধ্যে চলে আইছে, চলে আইন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আইন। ক্যামেরা কি রে ভাই? আমি কি হয়েছে? রুগী হয়েছে রুগী হয়েছে, এই তো মরে যাবো মনে হয়। বইন বইন ভাই বইন,
বড় স্যার তো সমাজ করিয়া লাইছেন ভিতরে আপনি শুই ভাঙি রয়েছে আপনি কি নিশান দিচ্ছেন তাড়াতাড়ি হাসুটে দেন হারামনে মরে যাব তাড়াতাড়ি হাসুটে আমি একটা সমাজ করি হাসুটে ভাই কথা তো শুনবি তুই বেটা চিন্তা করিস এই যে তোর ভিতরে যে ইনজেকশনের হানিটা গেছে না এই হানি তো তোর উপকার হয়ে যাবো আর তুই মরতি না তুই কোনো ডেয়া যাচ্ছ দিচ্ছ তাই কি হয়ে যাচ্ছে ওষুধ তো লয়ে আলেনি বেটা এটা তোর আরো ভালো হয়েছে ধর শুন এই যে তোরে আগে 100 টাকা দিলাম বুঝলি যাই বেটা এই সুইটা ফেলি বাড়ি করে গেলাম বুঝলি তুই কোনো সাড়ে দিল 500 হ্যাঁ তারা দিলাম 100 তোর 200 আমার 200 তোর 200 আমার 200 স্যার হাওয়ারে বিদায় করছি আপনি এটা কি করছেন হ্যাঁ হেতের মাংসের ভিতরে আপনি এই সুই ঢুকাই দিয়েছেন হেতে তো মনে বাইসতো না স্যার বিদায় করছি কোনোরকম বিদায় করছি চলে গেছে বিদায় করছি ভালো হয়েছে চলো করছি স্যার আমি চিন্তা করেন না আই আসি না আমি কোনো চিন্তা করি না আর রুগে এনি মাগো ওই যে আরেকজন আইতেছে কি রে মাইয়া মানুষ না প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না দেখো প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না যৌবন গেলে আর প্রেম হবে না এই বুকে হাত কেন হাত নামান বলছি ও দাড়ি পাইকে গেছে এই জন্য মুখে হাত দিয়ে রাখছেন আমার না রাতে ঘুম হয় না একটু ওষুধ দিবেন আমি অসুস্থ আমি ঘুমাই না স্যার উড়ুন আমি ঘুমাই না হ্যাঁ আরে কোন কিতা আমি ঘুমাই তুমি কি যাই হ্যাঁ আমি ঘুম হইব বুঝছেন নি আমি কোনো চিন্তা করি না আমি ঘুম হইব এটা আনে দিনে 4 বার করে খাইয়া লাগে আপনি দেখলেন না ঘুমাইবো চান টাকা লাগতো না টাকা আমি দিয়ে দেবো আমি চান ওই ডাক্তার তুই না আমনে এটা দেখলি তুই স্যার ম্যাডার দেখে ঠিক ভুল হয়ে গেছে হ্যাঁ নিজের যে চেহারাটা কখনো আয়নায় দেখছিস তুই যদি তোর বয়সকালে বিয়ে করতি তাহলে ওরকম একটা মেয়ে তোর থাকতো বুড়া খারাপ কোথাকার কি আমার চেহারা খারাপ আমি বুঝা